হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আবারও আরেকটি নতুন জিকে ক্লাসে। তো আজকে আমরা আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য 29 নম্বর জিকে ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো এর আগে আমরা কিন্তু 28খানা ক্লাস কিন্তু করিয়ে দিয়েছি তোমাদের জন্য। তো যারা গ্রাম পঞ্চায়েতের এক্সাম দেবে প্রস্তুতি নিচ্ছ, তো আগের ক্লাসগুলো যদি দেখতে চাও, ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে কিন্তু এক এক করে ক্লাসগুলো দেখে নেবে। এবং ক্লাসে যদি পিডিএফ পেতে চাও, আমাদের টেলিগ্রামে চলে যাবে, ওখানে কিন্তু ক্লাসের পিডিএফ দেওয়া রয়েছে। বা গ্রাম পঞ্চায়েতের জন্য স্পেশাল জিকে পিডিএফ যদি নিতে চাও টপিক ওয়াইজ, প্রাইস পড়বে মাত্র 29 টাকা। তো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6294528484। এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। তো এখন দেখো আজকের ক্লাসে আমাদের ফার্স্ট কোশ্চেন, 10 সালা বন্দোবস্ত কবে চালু হয়? 10 সালা বন্দোবস্ত এটা কবে চালু হয় না, হচ্ছে 1790 সালে 10 সালা বন্দোবস্ত চালু করা হয়। লর্ড কর্নওয়ালিস 1790 সালে 10 বছরের জন্য ভূমি রাজস্ব ব্যবস্থার এই 10 সালা বন্দোবস্ত চালু করেন, যা পরে 1793 সালে স্থায়ী বন্দোবস্তে রূপ নেয়। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। হাইকোর্টস অ্যাক্ট 1861 অনুযায়ী 1862 সালে 2রা জুলাই কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রাচীনতম হাইকোর্ট। হাইকোর্ট। তারপরে দেখো, প্যারিস অলিম্পিক 2024 কোন খেলায় ভারত সর্বোচ্চ পদক জিতেছে? প্যারিস অলিম্পিক 2024 কোন খেলায় ভারত সর্বোচ্চ পদক জিতেছে? সঠিক অ্যান্সার শুটিংয়ে সব থেকে বেশি পদক জিতেছিল। ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন বইটি এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক রচনা? এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক রচনা সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে উইংস অফ ফায়ার। তাহলে কার আত্মজীবনী? অবশ্যই মনে রাখবে, এপিজে আব্দুল কালাম। উইংস অফ ফায়ার হলো ডক্টর এপিজে আব্দুল কালামের এবং অরুণ তিওয়ারির লেখা বিখ্যাত আত্মজীবনী। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভেক্টর রাশি? ভার, কার্য, সময়, ভর। সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, ভার বা ওজন কিন্তু একটি ভেক্টর রাশি, বাকিগুলো কিন্তু এগুলো স্কেলার রাশি। ঠিক আছে। কেন না, ভারের মান এবং দিক উভয়ই আছে, তাই জন্য ভেক্টর রাশি। 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে সঙ্গে উত্তর ভারতের কোন রাজ্যের সীমানা রয়েছে? উত্তর ভারতের রাজ্যগুলোর মধ্যে কার সীমানা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সাথে? ওড়িশা, সিকিম, ঝাড়খণ্ড না হচ্ছে আসাম? সিকিম হয়ে যাবে সঠিক আনসার। পশ্চিমবঙ্গের উত্তরে সিকিম ও ভুটান এবং উত্তর পূর্বে আসাম রাজ্য অবস্থিত। এছাড়া ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার পশ্চিমবঙ্গের সাথে কিন্তু সীমানা ভাগ করে। ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নামকরণ করা হয় কত সালে? PMAYG, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নামকরণ করা হয়। ইন্দিরা আবাস যোজনার নাম পরিবর্তন করে সালটা হচ্ছে 2016। কবে? 2016 সালে। 8 নম্বর কোশ্চেন, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পটি ভারতের কোন প্রধানমন্ত্রী চালু করেছিলেন? ইন্দিরা আবাস যোজনা প্রকল্প কে করেছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী, ডক্টর মনমোহন সিং, রাজীব গান্ধী না হচ্ছে ইন্দিরা গান্ধী? সঠিক অ্যান্সার হবে কি না হচ্ছে রাজীব গান্ধী এটা চালু করেছিল 1985-86 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী গ্রামীণ দরিদ্রের জন্য এই আবাস প্রকল্পটি চালু করেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা সেটা কোনটা না, সেটা হচ্ছে দিগদর্শন হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা। 1818 সালে এপ্রিল মাসে শ্রীরামপুর মিশন প্রেস থেকে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় এই দিগদর্শন প্রকাশিত হয়। তারপর দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? অল ইন্ডিয়ান ফরওয়ার্ড ব্লক নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে প্রতিষ্ঠা করেছিল? 1939 সালে প্রতিষ্ঠা করেছিল। কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর 3রা মে 1939 সালে তিনি কিন্তু এই রাজনৈতিক দলটি গঠন করেন। তো এই ছিল আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার। আগেও আমরা খুবই একদম যে ক্লাসগুলো করেছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একদম বাছাই করা।
পুরো এক্সামের মতো করেই নিয়ে আসা হয়েছে, এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করা হয়েছে। তো যারা ক্লাসগুলো দেখতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, দেখে নেবে। আর আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ক্লাস কিন্তু পরবর্তীতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে পাবে, তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর তোমরা যদি এই জিকে ই বুক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সকল এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম অধ্যায় ভিত্তিক 9500+ কোশ্চেন রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এইভাবে যদি কেউ নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, মাত্র 29 টাকায় তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে, যার ডেমো লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যেতে পারো, আমাদের মেসেজ করে দিতে পারো, বা এখানে দেখে নাও, আমি দেখাচ্ছি, এখানে দেখে নাও ডেমো কীভাবে পিডিএফগুলো তৈরি করা রয়েছে, কোশ্চেন আনসার এবং তার সাথে সাথে এক্সট্রা ডিটেলস। ঠিক আছে, এইভাবে পিডিএফটা রয়েছে। যদি কেউ নিতে চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তাছাড়া আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পিডিএফ অ্যাভেলেবল রয়েছে। স্ক্রিনে যে দেখতে পাচ্ছ এই সকল পিডিএফগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে, প্রত্যেকটা সাইডে প্রাইসও লিখে দেওয়া রয়েছে। আর তোমরা সকল কম্পিটিটিভ এক্সামের জন্য এই যে আমাদের টপিক ওয়াইজ জিকে ইংলিশ নিতে পারো। রেলওয়ের আলাদাভাবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্সের দুটো পিডিএফ রয়েছে, এগুলো তোমরা কিন্তু নিতে পারো। তো যেটাই নিতে নাও বা যেটাই ডেমো দেখতে চাও না কেন, টেলিগ্রামে চলে যাও, ওখানে আমাদের ডেমো লিঙ্ক রয়েছে, বা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো, আমরা ডেমো লিঙ্ক পাঠিয়ে দেবো, বা কীভাবে পেমেন্ট করবে সেটা বলে দেবো। পেমেন্ট করার সাথে সাথেই, ঠিক আছে, 5 মিনিটের মধ্যে তোমরা কিন্তু পিডিএফ সরাসরি তোমাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমাদেরকে পিডিএফগুলো পাঠিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে। ঠিক আছে, যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।